আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সবার ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো? আমার তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আসলে আমরা যেটা আশা করি সেটা পাই না, আর অনেক সময় আশা না করেও তার থেকে অনেক বেশি কিছু পাওয়া যায়। তো আমি অনেক কিছু পাইছি, সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও দেখতে থাকেন। আসলে সকাল থেকে অনেক কাজ করতেছিলাম, মানে বাসায় আজকে 2 দিন ধরে পিঠা বানাইতেছিল, তো সব অগোছালো হয়েছিল, সেগুলোই করলাম। এখন দুপুরে রান্নার সময় হয়ে গেছে। তো কালকে কে কী করলেন সেগুলি সবাই শেয়ার করবেন, আমিও করব কি কি করলাম, কোথায় ঘুরলাম। তো চলেন দেখা যাক কি কি করছি, আর আপনারা কি কি করছেন কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো অনেকদিন পর হাতে নখ পালিশ পরতে ইচ্ছা হলো, তো নখ পালিশ পরতেছিলাম, যদিও জানি এটা পরা হারাম। তো আমি এটা দিয়ে সাথে সাথে উঠাই ফেলি, শুধু শখ পূরণ আর কি। অনেকদিন পরে দিচ্ছি, সেই লাস্ট মনে হয় বিয়েতে দিয়ে মানে দেওয়া হয়েছিল, তারপরে বা আগে নখ পালিশ দেওয়া হয়নি। তো এই যে আমার নখ পালিশের ফাইনাল লুক, যদিও আমার হাতে এত ফর্সা না ইফেক্ট। তো আমরা সকালে উঠে 12টা-1টার দিকে প্রায় চলে গেছিলাম আমার ছোটো নানি শাশুড়ির বাসায়। এখন আমরা সেদিকেই যাচ্ছি। নানা শ্বশুর কল দিছিল, যাইতে বললো, ওই জন্য যাচ্ছি। তো ফাইনালি আমরা সেখানে পৌঁছতে গেছি। আসি নানা ছিল না, নামাজে গেছিলো, তাই আমি আর আসি ওয়েট করতেছিলাম। ওই টিভি দেখতেছিল আর আমি বসেছিলাম, নানার জন্য ওয়েট করতেছিলাম আর কি ওখানে বসে। তারপরে আমাদের ওখানে ঘোরাঘুরি শেষ, আমরা এখন চলে এসেছি ওখান থেকে। আসে বলতেছে চলো তোমার একটু ঘুরে নিয়ে যাই। বের হলাম যখন ভ্যালেন্টাইন্স ডে। তো রাস্তায় দেখলাম কুসুরের গুড় বিক্রি, গুড় তো না, রস বিক্রি করতেছে, আমি খাই না। তো ওই আবার বললো যে তাইলে দাঁড়াও আমি খাই। পরে ওই অর্ডার দিয়ে দাঁড়ায় আছে। জানি না এর মধ্যে ওরা কি পায়, আমার তো ভালো লাগে না, তিতা তিতা কেমন লাগে। তো ওখানে ওর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম রূপপুর ব্লকে। যদিও টান রোদ ছিল, ওখানে বেশিক্ষণ ছিলাম না, কারণ আমরা তো 4টা-4:30টার দিকে মেবি গেছিলাম, তখন এখনো রোদ যায় নাই, রোদ ছিলই। নামটাও নাকি তো ওখানে আমরা একটুখানি মানে কিছু টাইম ছিলাম, বেশি সময় না। এই যে রূপপুর ব্লক, যারা আসেননি অনেকেই মিস করেন হয়তো, অনেক সুন্দর জায়গা। তো ওখানে শেষ করে আসে দেখি যে আম্মু পিঠা বানানো শুরু করছে। তো আমিও যাই শাড়ি টাড়ি খুলে বসে পড়ছি। প্রথমে আম্মু বানাইতেছিল, পরে আমি বসে পড়ছিলাম যে আমি বানাই, আম্মু আপনি যান উঠেন, কারণ আমি তো কখনো বানাই নাই, নিউ এক্সপিরিয়েন্স। আর আমাকে নিয়ে আমার দেবর আর আমার বর মজা মারতেছিল, কারণ আমি তো কখনো বানাইনি এর আগে। সবাই পচাইতেছে কেমন হবে কি হবে। এই যে আমার পিঠার লুক। তো কালকে আমাদের বাসায় রস পিঠা অনেকগুলি বানানো হয়েছে, আমার বাপের বাড়ি দেওয়ার জন্য, খালাদের ওখানে দেওয়ার জন্য। তো এই যে আমি পিঠা উঠাইতেছিলাম আর আম্মু বলতেছিল দেখো খুলা না ভাঙ্গে যায়। এগুলি পিঠা মাটির চুলাইতেই বানাইতে হয়, তাহলে নাকি ভালো হয়, গ্যাসের চুলা এগুলি হয় না। আর এগুলি বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্সও নাই, ফার্স্ট অভিজ্ঞতা আর কি এগুলি বিষয়ে। আম্মু দেখাই দেখাই দিচ্ছিল আর আমি বানাচ্ছিলাম, আর আমাকে নিয়ে আমার দেবর আর বর মজা মারতেছিল। তো ফাইনালি আজকের মতো এখানেই শেষ পিঠা বানানো। তো আজকের মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন কে কালকে কি করছেন।